বন্ধুরা, আলোচনা করব আপনি নিজে ঋণ না নিয়েও যে কারণে আপনাকে অন্যের ঋণ পরিশোধ করতে হতে পারে সেই ঋণের গ্রান্টার বিষয়ে। আপনার সাথে সম্পর্ক ভালো থাকার দরুন কারো ঋণের আপনি গ্রান্টার হয়েছেন, জামিনদার হয়েছেন, মূল ঋণ গ্রহীতা টাকা পরিশোধ করছেন না, উদরপিণ্ডি কিন্তু বুধর ঘাড়ে এসে পড়বে। জামিনদার বা গ্রান্টারের চুক্তির মানে হলো ঋণ গ্রহীতা ঋণ পরিশোধে ব্যর্থ হলে জামিনদার সেই ঋণ পরিশোধ করতে বাধ্য থাকবেন। কোনো বিপরীতধর্মী ইচ্ছা ব্যক্ত করা না হলে জামিনদারের বাধ্যবাধকতার মধ্যে রয়েছে ঋণের মূল অঙ্ক পরিশোধ করা, মূল অঙ্কের উপরে সুদ হলে সেই সৃষ্ট সুদ পরিশোধ করা, ঋণদাতার কোনো ক্ষতি হলে তার ক্ষতিপূরণ দেওয়া এবং ঋণের মূল অঙ্কের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য ব্যয়। এই গ্রান্টার বিষয়ে আইনে কি বলা রয়েছে এই বিষয়ে বিস্তারিত কথা বলতে আমি PM সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আজ আপনাদের মাঝে হাজির হয়েছি। তবে মূল আলোচনা শোনার আগে আমাদের নটিভস ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। অর্থঋণ আদালত আইন 2003-এর 6-5 ধারা অনুসারে আর্থিক প্রতিষ্ঠান মূল ঋণ গ্রহীতার বিরুদ্ধে মামলা দায়েরের সময় যিনি তৃতীয় পক্ষ অর্থাৎ বন্ধক দাতা বা তৃতীয় পক্ষ গ্রান্টার ঋণের সাথে সংশ্লিষ্ট থাকলে তাদেরকেও পক্ষ করতে হয় এবং আদালত কর্তৃক প্রদত্ত রায়, আদেশ এবং ডিগ্রি সকল বিবাদীর বিরুদ্ধে যৌথভাবে এবং পৃথকভাবে কার্যকর হবে এবং ডিগ্রি জারির মামলা সকল বিবাদী দায়িকের বিরুদ্ধে একই সাথে পরিচালিত হবে। তবে শর্ত থাকে যে ডিগ্রি জারির মাধ্যমে দাবি আদায় হওয়ার ক্ষেত্রে আদালত প্রথমে মূল ঋণ গ্রহীতার, তারপরে যথাক্রমে তৃতীয় পক্ষ বন্ধক দাতা যিনি মর্টগেজ রেখেছেন সম্পত্তি বা কিছু, আর তৃতীয় পক্ষ গ্রান্টার সম্পত্তি যতদূর সম্ভব আকৃষ্ট করবে। আরো শর্ত থাকে যে বাদীর অনুকূলে প্রদত্ত ডিগ্রির দাবি তৃতীয় পক্ষ বন্ধক দাতা অথবা তৃতীয় পক্ষ গ্রান্টার পরিশোধ যদি করে থাকেন তাহলে উক্ত ডিগ্রি যথাক্রমে তাদের অনুকূলেই হস্তান্তরিত হবে, অর্থাৎ যারা ঋণটা পরিশোধ করেছেন, এবং তারা মূল ঋণ গ্রহীতার বিরুদ্ধে তা প্রয়োগ বা জারি করতে পারবেন। কাজেই আপনি ঋণ গ্রহণ না করেও শুধুমাত্র ঋণের জামিনদার হওয়ার কারণে আপনাকে কিন্তু সেই ঋণ পরিশোধ করতে হতে পারে এবং এর ব্যর্থতায় আপনার বিরুদ্ধে আদালত মামলা দায়ের করতে পারে। সুতরাং কারো ঋণের জামিনদার হওয়ার আগে নিজের পকেটে হাত দিয়ে দেখুন ওই ঋণের টাকা অন্যান্য চার্জ সহ পরিশোধে আপনার সামর্থ্য আছে কিনা। সামর্থ্য না থাকার অজুহাতে কিংবা আমি ঋণের কোনো অংশ ভোগ করিনি বা ভাগ নেইনি এই অজুহাতে আইন কখনোই আপনাকে গ্রান্টার হিসেবে রেহাই দেবে না। সম্মানিত ভিউয়ার্স, এই বিষয়ে যদি আপনাদের আইনগতভাবে আরো কিছু জানার থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার, ইমেল, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আমরা উপযুক্ত সম্মানী প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে